ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। এই যে কলকাতা যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি, ভাই, মা, মেয়ে, আমরা তিনজনে যাচ্ছি। আর এই যে এখানে দিদি, জামাইবাবু, তারপরে যে জেঠি, এরা মথুরাপুর যাবে। বড়োটা দিদির বাড়ি। মা বসে গেছে ওখানে, এবার আমরা বসবো। এই যে আমার বাবা এখানে দাঁড়িয়ে। তো যাবার পথে না ভীষণই মন খারাপ হচ্ছিলো। মা, ভাই আমার সঙ্গে যাচ্ছিলো, তবুও বাবার জন্য খুবই মন খারাপ হচ্ছিলো, খুবই কষ্ট হচ্ছিলো। কারণ 1 বছর পুরো প্রেগনেন্সি জার্নিটা আমি এখানে কাটিয়েছি, মায়ের বাড়িতে। বাবা মা সবাই আমার পাশেই ছিল। তো ছেড়ে যাওয়াটা মানে অনেক কষ্ট হচ্ছিলো। তখন ভাবছিলাম যে কি করে যে মেয়েদের কেন যেতে হয় বিয়ে করে, অন্য অন্য কারো বাড়িতে থাকতে হচ্ছে। খুবই কষ্ট হচ্ছিলো যে আমার মেয়েকে এরকম বিয়ে দিব, তো আমার মেয়ে ওই দিন চাপে ছেড়ে আমাদেরকে, তো কি করে পারবো থাকতে। তো ভাবছিলাম আমার মেয়েকে বিয়েই দিব না। এই যে এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছিল, ঘর পুরো ফাঁকা। তো আমি জানি যে বাবারও খুবই কষ্ট হবে। একদিক দিয়ে এক সাইডে আছে যে আমি আমার বরের কাছে যাব, কিন্তু একদিক দিয়ে ভীষণ মন খারাপ আছে। তো দেখো, কথা বলতে বলতে চলে এলাম এখানে প্ল্যাটফর্মে, চলে এসে বসে আছি এখানে, ট্রেনের অপেক্ষা করছি। এখন থেকে অপেক্ষা করছি, বলো কটা বাজে? বাবার কাছে যাব, অনেকদিন পর বাবার সঙ্গে দেখা করব। এবার তো বলো কখন আসবে ট্রেন? অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল অপেক্ষা করতে করতে। কখন আসবে কিছু বলো। আসবে বেটা, ট্রেন আসবে। বাবার কলেজে কখন যাব আমি? তাড়াতাড়ি পৌঁছে যাবো বাবার কাছে। বুঝতে পারছি বেটা, আর একটু অপেক্ষা করো, তোমার বাবার কাছে পৌঁছে যাব। ট্রেন চলে আসবে, টাইম হয়ে গেছে ট্রেন আসার, একটু অপেক্ষা করো। তো অনেকক্ষণ থাকার পরে মেয়ে এখানে কান্নাকাটি করছিল। তো এই যে মেয়ের কোলে আছে, মেয়ের কোলে বলছি, সরি, মায়ের কোলে আছে। তো অপেক্ষা করতে করতে ট্রেন চলে এলো। এই যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। এই যে ওকে দেখো, ওই যে ওখানে আছে ঘুমিয়েও, আমি বসে আছি। তো সকাল হয়ে গেছে, তো আমি বেরিয়ে গেছি। আমার বর চলে আসছে ওখান থেকে, ওর জন্য অপেক্ষা করছি। তো চলে এসছে আমার বর, যে দেখো। কি মজা কি মজা, আমি বাবার কোলে উঠে পড়েছি। বাবা, আমি তোমার কোলে উঠে পড়েছি। তোমার কোলে আসার জন্য আমি সেই কতদিন ধরে অপেক্ষা করছি। আজকে তোমার কোলে উঠতে পেরেছি আমি। চলো এবার যাই তোমার সঙ্গে বাড়ি। এই যে দিওয়ালিতে ওর মালিক, অফিসের মালিক গিফট করেছিল এগুলো। তো আমি ওকে বলেছিলাম, বাড়ি চলে এলাম, আমি ওকে বলেছিলাম যে এগুলো না আমি গিয়ে আনবক্সিং করবো, কারণ কোনো কিছু গিফট থাকে না, আমাকে আনবক্সিং করতে খুব ভালো লাগে। তো এই যে আমি এখানে আনবক্সিং করলাম। আর আসার পথে পথে আমার মেয়ের ওর জেঠু এই দিল, হাতে এই দিল, চুড়ি দিল রূপোর। খুব সুন্দর চুড়িটা, আমি আমার মেয়েকে পরালাম, খুব সুন্দর লাগছিল। যদি আর দুটো খেলনাও দিয়েছিল আমার মেয়েকে। আর যদি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখে নাও যে ওকে ওর জেঠু কী গিফট দিয়েছে। চুড়ি দিয়েছে, গিফটটা দেখে নাও এবার। এগুলো সব ফ্রাই করা আছে, কাজু বাদাম সব এগুলো ফ্রাই করা আছে, কাঁচা বাদাম, তারপরে অনেক কিছু আছে। আমি সব এক করে খুলে দেখাচ্ছি। ওই যে আমার মেয়ে আমার পাশে ওখানেই করছে, আর আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি ওখান থেকে এসে। আমার মেয়ে আমার দিকে ঘুরে গেছে, কত বদমাস। এই যে এই দুটো খেলনা দিয়েছে আমার মেয়েকে। আর এই যে এই ব্যাগটাতে না আমার খুব পছন্দ হয়েছে, আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছে। ওটা দিয়েছে ওর জেঠু ওকে। যে দেখো, আমি চলো খুলি এটা। কি কিউট আছে না, ছোট ছোট হাতের চুড়ি একদম। আর যেটা নিচে রাখা আছে ওটা আমার বাবা দিয়েছিল। সবার প্রথম আমার বাবা চুড়ি দিয়েছে ওকে, পায়ের পায়েল, তারপরে কোমরের বিছা,
হাতের চুড়ি সবার প্রথমে আমার বাবা গিফট করেছে ওকে, আমার মেয়েকে। তারপরে কলকাতা আসলাম, তোর জেঠু দেখি হাতে পরিয়ে দেখি কেমন হয়েছে। ও মা, এটা জেঠু দিয়েছে, খুব সুন্দর হয়েছে মা। জেঠু তোমাকে থ্যাংক ইউ, এত সুন্দর গিফট দেওয়ার জন্য, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এখান থেকে ব্লগটা এন্ড করছি, সবাইকে টাটা।